ছেলেকে সেই কাজটাই শেখাচ্ছি যাতে করে তার কখনো মনে না হয় শুধু এই কাজটা আমার মায়ের এবং আমার বউয়ের, এবং ঘরের নারী সদস্যরা অসুস্থ হলে যাতে সে রান্না করে খেতে পারে এবং খাওয়াতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লিজেন্ডারি লাইফ অফ নিপা ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের দেশে বা আমাদের সমাজে রান্নাকে এমন চোখে দেখা হয় এটা শুধু মেয়েদের কাজ। বাংলাদেশের ছেলেরা তেমন একটা রান্না বান্না পারে না বললেই চলে, কারণ এই কাজটা শেখার প্রতি তাদের কোনো আগ্রহ তৈরি করা হয় না। ছোটবেলা থেকেই ছেলে সন্তানদের এমন ভাবে তৈরি করা হয় ঘরের কাজ তাদের কাজ নয়। তবে এখন যুগের পরিবর্তন হয়েছে, বিশ্বের উন্নত দেশগুলোতে ছেলে মেয়ে দুজনেই রান্না বান্না করে। এছাড়াও বিশ্বের বড় বড় শেফ কিন্তু পুরুষই হয়ে থাকে। আমার দুই ছেলেকে আমি ঘরের সব কাজে পারদর্শী বানাতে চাই। ঘর ঝাড়ু থেকে শুরু করে রান্না বান্না সবকিছুতেই সে পটু থাকবে। কাজগুলো কিন্তু খুবই সহজ, ছেলেরা যে পারে না তা কিন্তু নয়। তবে ঘরের কাজ করতে গেলে ছেলেদের কোথাও যেন একটা ইগুতে লাগে, সেই ইগুটা দূর করার জন্য আমি ওদের দিয়ে ঘরের কাজ করাই। সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা গোছানো, দুই ভাইয়ের কাপড় চোপড় গুছিয়ে রাখা, বিকেল কিংবা সন্ধ্যার নাস্তা তৈরি করা, এই ছোট ছোট কাজগুলো আমি ওদের দিয়ে করাই। ওদের দিয়ে কাজগুলো না করালে কাজটা আমি কমপ্লিট করতে পারবো না এমন নয়। আমি চাই ওরা জানুক কাজের কোনো জেন্ডার হয় না। মাঝে মাঝে আমি ওকে দিয়ে স্কুল ড্রেস ধোয়াই। আরাফ যখন রান্না করছিল আমি বলছিলাম আমি যখন বৃদ্ধ হয়ে যাব আমাকে তখন স্যুপ রান্না করে খাওয়াবে, শুধু তোমার বউয়ের উপর নির্ভর করবে না যে তোমার বউ আমাকে রান্না করে খাওয়াবে। জানি না ততদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখবেন কিনা। আমার এই চোখে একটা দৃশ্য দেখার খুব ইচ্ছে আছে। আমার বৌমা খুব অসুস্থ আর আমার ছেলে নিজে হাতে তাকে রান্না করে খাওয়াচ্ছে। আমাদের দেশের একক পরিবারগুলোতে ঘরের বউ যদি অসুস্থ হয় রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া ছাড়া স্বামীর কোনো উপায় থাকে না। অথচ কোনো ছেলে যদি রান্না নাও পারে বর্তমানে ইউটিউব দেখে খুব সুন্দর করে রান্না করে ফেলতে পারে। তবে সেই ইচ্ছাটা তাদের নেই বললেই চলে। একটা ছেলে সন্তানকে তার মা যদি ছোটবেলা থেকে এভাবে শিক্ষা দেয় ঘরের কাজগুলো সবাই মিলে একসাথে করার, তাহলেই কিন্তু সেই ছেলেটা সুশিক্ষায় শিক্ষিত হবে। ছোটবেলা থেকে যেসব ছেলেরা তাদের মাকে বিভিন্ন কাজে সাহায্য করে সেই ছেলেরা কিন্তু বড় হয়ে বউকেও সাহায্য করে। যেমন আমার আব্বুর মুখে শুনেছি, সে যখন ছোট ছিল স্কুল থেকে আসার পর প্রায় দেখতো আমার দাদুর রান্না হয়নি, তখন আব্বু দাদুর সাথে কাজে হাত লাগাতো, মাঝে মাঝে সবজি কেটে দিত, মাছ কেটে দিত। তেমনি এখন আব্বুকে দেখি আম্মুকে অনেক হেল্প করতে। এখানে আরহাম আমাকে বলছিল দেখো ভাইয়া কত সুন্দর করে রান্না করছে, ভাইয়ের রান্নাটা খুবই মজা হবে। তো আমি আরহামকে বললাম হ্যাঁ ভাইয়া খুব মজা করে রান্না করছে, আর তুমি যখন বড় হবে তখন তুমি রান্না করবে। আরাফ বলছিল আরহাম যখন বড় হবে আমি ওকে সব রান্না শিখিয়ে ফেলবো। আরাফ কিন্তু চাইনিজ আইটেম গুলো অনেক ভালো রান্না করতে পারে। মাঝে মাঝে ওর হাতের চাউমিন রান্না খেয়ে আমি অবাক হয়ে যাই। রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয় আরাফের এই চাউমিন রান্নাটা। আমরা বাচ্চাদের সৃজনশীলতা বাড়ানোর জন্য অনেক কিছুই শিখিয়ে থাকি, বিভিন্ন স্কুলেও অনেক কিছু শেখানো হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় জীবনধর্মী যে কাজগুলো আছে সেগুলো বাচ্চাদের আগে শেখানো উচিত। এর অন্তর্ভুক্ত হতে পারে রান্না করা, বাজার করা, সাঁতার শেখানো, ক্যারাটে শেখা, যার যার ধর্মচর্চা শেখা। আরাফকে রান্না শিখিয়ে আমার বিশেষ একটা উপকার হয়েছে, সেটা হচ্ছে আমি যেহেতু বাসায় একা থাকি মাঝে মাঝে একটু শুয়ে থাকলে বা শরীর খারাপ লাগলে সেই সময় আরহামকে অনেক কিছুই বানিয়ে খাওয়াতে পারে। ডিম ভেজে দেওয়া, চিপস ভেজে দেওয়া, চাউমিন অথবা নুডলস রান্না করে দেওয়া, চিকেন ফ্রাই করে দেওয়া, এগুলো সে খুব ভালোভাবে করে খাওয়াতে পারে। মাঝে মাঝে আমাকে ফল কেটে দেয়, সালাদ বানিয়ে দেয়, জুস বানিয়ে দেয়। সেটা খেতে আমার অনেক ভালো লাগে। অনেক সময় সেটা খেতে একদমই ভালো হয় না, তারপর আমার কাছে অনেক ভালো লাগে। এই টাইপের রান্না করার সময় আরাফের সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে চিজ ছড়িয়ে দেওয়া। সে অনেক বেশি চিজি খাবার খেতে পছন্দ করে। রান্নাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। রান্নাটা কমপ্লিট, এখন সে নিজেই সার্ভ করে খাওয়াবে আমাদের। আরাফ যখন রান্না করতে চায় রান্নাঘর অনেক এলোমেলো করে ফেলে, তারপরও নিজের হাতে রান্না করছে এটা ভেবে আমার অনেক ভালো লাগে। যতটুকু পারে নিজের মতো গুছিয়ে রাখে, এরপর আমি সময় করে সবকিছু ক্লিন করে ফেলি। বাচ্চাদের আসলে বয়স অনুযায়ী যে কোনো দায়িত্ব দেওয়া উচিত, এতে করে ওরাও নিজেদের মূল্যবান সদস্য ভাবতে শিখে। মাঝে মাঝে বাচ্চাদের মতামত অনুযায়ী কাজ করা এবং তাদের মতের গুরুত্ব দেওয়া উচিত, এতে করে সে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং সময়ের সাথে সাথে অনেক দায়িত্ব নিতে শিখে। আমাদের বাসায় আরাফের আরো কাজ হচ্ছে বৃষ্টি এলে কাপড় ঘরে আনা, গ্লাসগুলো লাগিয়ে দেওয়া। এই ছোট ছোট দায়িত্বগুলো সে যদি ঠিক মতো পালন করতে পারে তাহলে সময়ের সাথে সাথে অনেক বড় দায়িত্ব নিতে পারবে। আরাফের চাউমিন রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এবং মজা হয়েছে। দুই ভাই কিন্তু খুবই মজা করে খাচ্ছিল। এরপর আমিও খেয়ে দেখলাম আসলেই অনেক মজা হয়েছে। আরহাম কিন্তু ভাইয়ের রান্নার অনেক সুন্দর করে রিভিউ দিচ্ছিল। তো চলুন আরহামের মুখ থেকে শুনি কিভাবে রিভিউ দিচ্ছে। পারফেক্ট। আরহামের রিভিউ পেয়ে আরাফ তো মহা খুশি এবং সে নিজেও বলছিল খুবই ইয়ামি হয়েছে। তো চলুন আমরা যার যার ঘর থেকে পরিবর্তনটা শুরু করি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।